আসসালামু আলাইকুম বন্ধুগণ, চলে আসলাম মেলার সেই মেয়েটি গল্পের দ্বিতীয় অধ্যায় নিয়ে। মেলার ভেতর ভিড়টা যেন প্রতি মুহূর্তে বাড়ছে। বাতাসে মিশে আছে চিনির রসের মিষ্টি গন্ধ, ঘুড়ির রং, আর মাইক থেকে ভেসে আসা পুরনো গানের সুর। আয়ান আইসক্রিম হাতে দাঁড়িয়ে, চোখটা বারবার ভিড়ের দিকে, সেই মেয়েটার খোঁজে যাকে কিছুক্ষণ আগে দেখেছিল। হঠাৎ একদিকে হট্টগোল, বাচ্চারা চেঁচাচ্ছে, কেউ বলছে কেউ আইসক্রিম পড়ে গেছে। আয়ান তাকিয়ে দেখে সেই একই মেয়ে তার সামনে, হাতে আইসক্রিম, মুখে লজ্জার হাসি। দেখেন না, সব দোষ আপনার, মেয়েটা বলে। আমার? আয়ান অবাক হয়ে বলে, আমি তো এখানেই দাঁড়িয়ে। তবুও আপনি তাকাচ্ছিলেন, তাই আইসক্রিমটা পড়ে গেল। দুজনেই থমকে যায়, তারপর হেসে ফেলে। মেলার আলোয় তাদের হাসিটা যেন পুরো পরিবেশটাকে আরও উজ্জ্বল করে তোলে। তারপর মেয়েটা ধীরে বলে, আমি রিমা। আপনি? আমি বললাম, আমি আয়ান গু। একটা সাধারণ পরিচয়, কিন্তু তাতে লুকিয়ে থাকে অজানা অনুভূতি। বাতাসে ভাসে কটন ক্যান্ডির গন্ধ, পাশে ঘুরছে নাগরদোলা। দুজনেই নিঃশব্দে তাকিয়ে থাকে, আকাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ে। হঠাৎ রিমা বলে, চলেন ওদিকে দেখি, রঙিন বেলুনগুলো কি সুন্দর লাগছে গি। আয়ান মৃদু হাসে, আপনার কথায় না গেলে মনে হয় মেলাটাই অসম্পূর্ণ থেকে যাবে গু। আমার এই কথা শুনে দুজনেই হেসে উঠলাম। তারপর আস্তে আস্তে কথা জমে গেল, নাম, পড়াশোনা, প্রিয় গান, সবকিছু এত সহজ মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত। আমি? হঠাৎ এক ছেলে পেলে এসে মেয়েটার সামনে দাঁড়ালো, বিরক্তি ঝেড়ে। দুষ্ট ছেলে, এই শুনছ? নাম্বারটা দিতে পারবা না? আমি? দোস্ত, পথ ছাড়ো। মেয়েটা অস্বস্তিতে আছে, দেখছ না? দুষ্ট ছেলে। ওরে, নায়ক সাজার শখ লাগছে নাকি? আমি এগিয়ে গিয়ে বললাম, সম্মান করতে শেখো, না হলে মেলায় মানুষ শেখাবে গু। চারপাশের লোকজন তাকিয়ে আছে। ছেলেটা একটু ভয় পেয়ে চুপ করে সরে গেল। মেয়ে হালকা কাপা গলায়, ধন্যবাদ জানাই। আমি নরম স্বরে, ধন্যবাদের কি আছে, এটি আমার কর্তব্য, একটা হাসি দিলেই চলবে। আমি সেদিন বুঝেছিলাম, কখনো কখনো একটিমাত্র হাসি পুরো দিনটাকে বদলে দিতে পারে। যারা যারা ভিডিওটি এত দূর দেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো লাগলে জানাবেন প্লিজ।